এই বাড়িতেই 10 বছর আগে বসবাস করতেন রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া 5 জনের 2 জন সিয়াম ও সাদমান সাদাবের পরিবার। তারা দুইজনই আপন ভাই। লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার উপজেলা মোড় এলাকায় কবির হোসেনের ছেলে সিয়াম ও সাদমান সাদাব। খোঁজ নিয়ে জানা গেছে, সিয়াম ও সাদমানের বাবা 10 বছর আগে তাদের বাড়ি বিক্রি করে ঢাকায় পাড়ি জমান। পরে রাজশাহীতে বসবাস শুরু করেন। সেখানে একটি তেল পাম্পে কাজ করেন তিনি। কবিরের মা ও 4 ভাই গোপালপুরে থাকেন। 10-15 বছর আগে 15 বছর প্রায় চলে গেছে এখান থেকে সবকিছু বিক্রি করে। যত জমি ছিল বিক্রি করে ঢাকায় চলে গেছে। এখন কি করে আসলে? এখন শুনেছি যে রাজশাহীতে চাকরি করে, পেট্রোল পাম্পে চাকরি করে শুনেছি। তারপর আর কিছু জানিনি। পারিবারিক অবস্থা কেন? পারিবারিক অবস্থা ওই চাকরি করে খাই যায় মিটে গেল। সিয়াম ও সাদমানের স্বজনদের দাবি, তারা দুইজনেই ভদ্র ও নম্র। তবে কিভাবে তারা চাঁদাবাজিতে জড়িয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। ছেলে ভালো পড়াশোনা করে কলেজে ভর্তি হয়েছে, এইটুকু। ছেলে হিসেবে খুবই ভালো ছিল, ভালো, এটুকু। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। জানা গেছে, গত 26 জুলাই সন্ধ্যার পর গুলশান 83 নম্বর রোডে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন 5 তরুণ। চাঁদাবাজি চক্রের নেতৃত্ব দেন আব্দুর রাজ্জাক রিয়াদ নামে এক যুবক। তার কয়েকদিন আগে রিয়াদ সহ কয়েকজন আওয়ামী লীগের এমপি ডক্টর শাম্মী আহমেদের বাড়িতে গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওই দিন তারা 10 লাখ টাকা নিয়ে আসেন। পরে গত শনিবার বাকি টাকা আনতে গেলে তারা হাতে নাতে ধরা পড়েন। সজীবুল হৃদয়, লালপুর।